উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, আমার সব উম্মত জান্নাতে প্রবেশ করবে আবা উম্মত ছাড়া। প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আবা উম্মত কারা? নবীজি বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। নবীজি বললেন, যে আমার আনুগত্য করবে সে জান্নাতে যাবে, আর যে আমার আনুগত্য করবে না সে আবা উম্মত, সে জাহান্নামে যাবে। অনুসরণ, আনুগত্য মানে হলো অনুসরণ করা, নবীজিকে অনুকরণ করা, অনুসরণ করা। তার মানে জান্নাতে যদি যাইতে হয়, নবীর সাথে যদি থাকতে হয়, নবীকে ভালোবাসার প্রমাণ যদি দিতে হয়, তাহলে সুন্নতকে মোহাব্বতের সাথে অনুসরণ করতে হবে। সুন্নতকে ভালোবাসা অনুসরণ করতে হবে, মানে আমি একটা সুন্নত পালন করতেছি, এই সুন্নতের প্রতি দরদ থাকতে হবে, মায়া থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে। আরে ভালোবাসা হবে সর্বোচ্চ ভালোবাসা। কিন্তু আফসোসের ব্যাপার, নবীজির সাথে থাকা কিন্তু বড় সৌভাগ্যের ব্যাপার। একদিন এক গ্রাম্য সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকজনের সাথে কথা বলতেছে। গ্রাম অঞ্চলের মানুষ, যারা একেবারে প্রত্যন্ত গ্রাম অঞ্চলের মানুষ, এরা অনেক ক্ষেত্রে সরল হয়, সরল। আমরা শহরের মানুষ, গ্রামের মানুষের সরলতাকে বলি মূর্খতা। আসলে বিষয়টা এমন নয়, এটা তাদের সরলতা, বুঝ কমতির কারণে। একজন যখন আরেকজনের সাথে কথা বলে, তখন আইসা মধ্যে প্রশ্ন না করা, এটা হলো আদব। কিন্তু গ্রাম্য সাহাবী বোঝে না। নবীজি কথা বলতেছে, কথার মধ্যেই নবীজিরে জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআহ, হে আল্লাহর রাসূল, কিয়ামত কখন হবে? নবীজি ওই লোকের সাথে কথা শেষ করার পরে বলতেছেন, কোথায় সেই লোক যে আমাকে প্রশ্ন করলো কিয়ামত কখন হবে? এই লোকটার প্রশ্ন করার ভাবটা এমন ছিল, সে কেমন যেন গাঠি গুঠি নিয়ে কিয়ামতের জন্য অপেক্ষা করতেছে, কিয়ামতের জন্য সে অপেক্ষমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্নের জবাব না দিয়া নবীজি বলতেছেন, তুমি কিয়ামতের জন্য কি পাথেয় সংগ্রহ করছো? এই প্রশ্নের জবাবে এবার লোকটা বলতেছে, আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। সুবহানাল্লাহ। এই লোকটার এই জবাবের মধ্যে সরলতা ছিল, লৌকিকতা ছিল না, দেখানোর কোনো কিছু ছিল না। কেমন যেন কথাটা অন্তর থেকে মুখ দিয়া বের হইছে। নবীজিও সাথে সাথে জবাব দিলেন, যে যাকে মহব্বত করে সে তার সাথে থাকবে। লোকটা এতটুকু কথা শুনে সে বাড়ির পথে রওনা হয়ে গেল। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির জবান দিয়ে এই কথা শ্রবণ করবার পর, যে যাকে মহব্বত করে তার সাথে থাকবে, আমরা এতটা খুশি হয়েছিলাম যে ইসলাম গ্রহণ করার পরে আমরা এতটা খুশি কখনো হই নাই। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'সা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী যালালিন মুবিন। আল্লাহ তাআলা বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'সা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। মুমিনদের জন্য আল্লাহ তাআলার এক বিশেষ অনুগ্রহ হলো এইটা যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্য থেকে তাদের জন্য একজন রাসূল প্রেরণ করেছেন। সে রাসূল কি করে? ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। সেই রাসূল তাদেরকে তাদের সামনে আয়াত সমূহ তিলাওয়াত করে, ওয়া ইউযাক্কিহিম তাদেরকে পরিশুদ্ধ করে, তাদের আত্মশুদ্ধি করে, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ তাদেরকে কিতাব এবং হিকমতের শিক্ষা দেয়। ওই রাসূল এই চার জিনিস শিক্ষা দেওয়ার মাধ্যমে তাদের কি কল্যাণ হয়, তাদের কি উপকার হয়,
আল্লাহ তাআলা বলেন ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন, ইতিপূর্বে তারা তো সুস্পষ্ট পথভ্রষ্টতার মধ্যে ছিল। এই রাসূল তাদের মধ্য থেকে এসে তাদেরকে এই শিক্ষাগুলো দিয়ে সিরাতে মুস্তাকিমের পথযাত্রী তাদের বানায় দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের জন্য বিশেষ অনুগ্রহ, তবে আমার আপনার নবী গোটা সৃষ্টি জগতের জন্য রহমত। এ ঘোষণা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আমরা যখন নামাজ পড়ি, জামাতে যখন পড়ি, ইমামের কেরাত মুসল্লির জন্য কেরাত। আবার যখন একাকী নামাজ পড়ি, জামাতে হোক আর একাকী হোক, বলেন তো প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার দরকার আছে না নাই? আছে। সেটা জামাতে হোক তখন ইমাম পড়বে, একাকী যখন কেউ পড়বে সে নিজেই পড়বে। সূরা ফাতিহার শুরুতেই আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহর জন্য। কে? আল্লাহ। নিজের পরিচয় আরেকটু ব্যাখ্যা কইরা আল্লাহ তাআলাই বলেন আল্লাহ হলেন রব্বুল আলামিন, জগৎ সমূহের প্রতিপালক। আলম এক বচন, আলামিন বহু বচন। তার মানে এই পৃথিবী এটা একটা জগৎ, এটা আরো অগণিত জগৎ আছে। সব জগতের রব প্রতিপালক যিনি, তিনি কে? আল্লাহ জগৎ সমূহের প্রতিপালক। যত সৃষ্টি আছে সব সৃষ্টির রব প্রতিপালক আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন, তিনি রব্বুল আলামিন। আর আমার আপনার নবীর ব্যাপারে আল্লাহ তাআলা ঘোষণা করতেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আপনার নবীর ব্যাপারে আল্লাহ তাআলার ঘোষণা যে আমি আপনাকে জগৎ সমূহের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ হলেন জগৎ সমূহের রব, আমার আপনার নবী হলেন জগৎ সমূহের জন্য রহমত। আল্লাহ হলেন রব্বুল আলামিন, আমার আপনার নবী হলেন রহমাতুল লিল আলামিন। আস্তে সুবহানাল্লাহ বলেন, আরো আস্তে বলেন না সুবহানাল্লাহ। নাকি আপনারা বাস দেখতেছেন তাকায় তাকায়? নবী হলেন রহমাতুল লিল আলামিন। এর দ্বারা কি বুঝলেন? আমরা কি বুঝলাম? নবী রহমাতুল লিল আলামিন কি বুঝলাম? আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন। এর দ্বারা কি বোঝা গেল? মনে করেন আপনাদের এলাকার একজন মাননীয় এমপি মহোদয় আছে না নাই? বলেন তো প্রত্যেকটা এমপির ক্ষমতা পাওয়ার কতটুক? গোটা দেশে না তার আসনের মধ্যে? এই এলাকার এমপি আর এক এলাকায় গিয়া পাওয়ার দেখাইতে পারবে না। তার ক্ষমতার, তার সম্মানের একটা লিমিটেশন আছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী যিনি, তারও একটা লিমিটেশন আছে। তার পাওয়ার চলবে তার দেশের মধ্যে। আমেরিকার প্রেসিডেন্টের পাওয়ার চলবে তার দেশের মধ্যে। এক কথায় প্রত্যেকটা রাষ্ট্রপ্রধানের একটা এরিয়া আছে। আল্লাহ তাআলা অতীতে আমার আপনার নবীর আগে যত নবী প্রেরণ করেছেন প্রত্যেকটা নবীর একটা এরিয়া আছে। আল্লাহ রাব্বুল আলামিন অনেক সময় কোনো বিশেষ গোত্রের জন্য, বিশেষ এলাকার জন্য আল্লাহ তাআলা এক একজনকে নবী করে পাঠিয়েছেন আমার আপনার নবীজির আগে। আবার দেখেন কোন নবী নির্দিষ্ট বংশের জন্য, গোত্রের জন্য। ইহুদিদের দাবি মূসা আলাইহিস সালাম শুধু ইহুদিদের নবী। নাসারাদের দাবি ঈসা আলাইহিস সালাম শুধু তাদের নবী। কিন্তু আমার আপনার নবীজির নবুয়াত, আমার আপনার নবীজির নবুয়াতের বিস্তৃতি নির্দিষ্ট কোন এরিয়ায় আল্লাহ তাআলা দেন নাই। বরং আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ওই ঘোষণা দেওয়ার মাধ্যমে জানায় দিলেন আমার হাবিব, আমার রবুবিয়তের বিস্তৃতি যত দূর, আমি আল্লাহ আপনার নবুয়তের বিস্তৃতি তত দূর দিয়ে দিলাম। এজন্য কবি অনেক সুন্দর কথা বলেন। কবি বলেন রবুবিয়ত খুদা কি হ্যায় জাহাঁ তাক